শুনে রাখুন মিস্টার, আমি কিন্তু অতটাও ভোলাভালা নই। দেখতে তাই মনে হলেও আপনি মনে করলে ভুল করবেন। দেহের চাহিদায় গ্রামের সুন্দরী ভোলাভালা মেয়েকে বিয়ে করতে গিয়েছিলেন রোহান সাহেব। নববধূ সোহানার মুখে এরূপ কথায় একটু নয়, বরং অনেকটাই অবাক এবং রাগান্বিত হয় রোহান। সে জানে যে গ্রামের মেয়েরা ভোলাভালা হয়, কিন্তু এ তো পুরাই আগুন। রোহান কিছু বলতে যাবার পূর্বেই নববধূ সোহানা খাট থেকে নেমে গটগট করে ওয়াশরুমের দিকে চলে যায়। রোহান বেশ অবাক দৃষ্টিতে তাকিয়েই থাকে। সে ভাবছে, শালা বাপে আমারে কি মাইয়ার সাথে বিয়া দিল। এর থেকে তো আমার শহুরে গার্লফ্রেন্ড ভালো ছিল। কত সুন্দর করে বলতো, বাবু এসো আমার পাশে বসো, বাবু আমাকে কেমন লাগছে। ইস আল্লাহ, তুমি আমার কপালে আমার শহুরে গার্লফ্রেন্ডের মতো মেয়ে না দিয়ে এমন রণচণ্ডী কেন লিখলে। ওয়াশরুমে ঢুকে সোহানা আয়নার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তোমাকে এত সহজে ছাড়বো না চান্দু, দেরি হয়ে যাচ্ছে বলে সে ফ্রেশ হয়। সে একবারে অজু করে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। রোহান খাটে হেলান দিয়ে বসে বসে বকবক করে যাচ্ছে। সোহানা পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এই যে বসে বসে আবল তাবল বকবক না করে ফ্রেশ হয়ে আসুন যান। হঠাৎ কোনো মেয়ের রুদ্রকণ্ঠে রোহান চমকায়। সে ভাবতেই পারেনি এত দ্রুত সোহানা ফ্রেশ হয়ে ফিরে আসবে। রোহান অবাকতা শেষ হওয়ার পূর্বেই সোহানা তড়িঘড়ি করে খাটে উঠে শুয়ে পড়ে। এসব দেখে রোহানের এবার নিজেকেই বোকা বোকা লাগছে। চুপচাপ ওয়াশরুমের দিকে ফ্রেশ হতে চলে যায়। রোহান একটু পর ফ্রেশ হয়ে ভেতরে আসতেই সোহানা বলল, অজু করে এসেছেন তো? আপনি না শুয়ে পড়লেন, তাহলে আমাকে এই প্রশ্ন করছেন কেন? সোহানা উঠে বসে বলল, নফল নামাজ পড়বো একসাথে, এখন বলুন অজু করে এসেছেন? না, এক্ষুনি গিয়ে অজু করে আসবেন দ্রুত। রোহান আর কিছু বলতে পারল না। চুপচাপ অজু বানাতে আবার ওয়াশরুমের দিকে চলে যায়। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে সেই বিয়ের রাতের কথাই ভাবছে রোহান, চোখে জল। কারণ আজ সে একজন পিতা হতে যাচ্ছে। আজ তার রণচণ্ডী বউটা ব্যথায় কাছে বেড়ে শুয়ে। যে মেয়েটা বিয়ের দিন বাবার বাড়ি থেকে বিদায় নেওয়ার পর আর কাঁদেনি, সেই মেয়েটা আজ কাঁদছে ভাবছে রোহান। এমন সময় তার মা এসে বলল, রোহান বাবা চিন্তা করিস না, আমার মেয়ের কিচ্ছুটি হবে না, সে খুব শক্ত। শায়লা বেগমের কথায় রোহান মায়ের দিকে তাকায়। মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়ে বলল, মা আজ থেকে 2 বছর পূর্বে যখন তোমরা সোহানাকে আমার করে দিলে, তখন আমি ওর ব্যবহারে ক্ষতবিক্ষত হয়েছিলাম। বাবা মা আপনাদের ছেলে এমন কেন? সোহানার কথায় তার শ্বশুর শাশুড়ি দুজনেই চমকে ওঠে। বাবা বলল, কি রে মা, কি এমন করেছে আমার ছেলে? মা বলল, রোহান কি কোনো বেয়াদবি করেছে তোমার সাথে? আজ ওর একদিন কি আমার একদিন বলে বাবা মা দুজনেই দাঁড়িয়ে যায়। তখনই সোহানা বলল, না মা শান্ত হন, আমি বলতে চাচ্ছি আপনাদের ছেলে ঠিক সময়ে ঘুম থেকে ওঠে না, কাজের প্রতি মন দেয় না, অফিস করে না, আর কত আপনাদের কাঁধে ভর দিয়ে চলবে? আগে যেমন তেমন, এখন আমি এসেছি, ওর দায়িত্ব বেড়েছে না। বাবা আপনার অফিসে বসিয়ে দিলে সমস্যা কি? শ্বশুর শাশুড়ি সোহানার কথা শুনে দুজন দুজনের দিকে চেয়ে মিটিমিটি হাসছে। মা বলল, বৌমা তো ঠিক কথাই বলেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই বলেছে, চলো এক্ষুনি গিয়ে ওর খবর করব। বলেই সবাই মিলে একসাথে রুমের দিকে চলে যায়। বাবা মা ও সোহানা রুমে গিয়ে দেখে রোহান এখনো ঘুমোচ্ছে। বাবা মা একটু দূরে সরে গিয়ে সোহানাকে ইশারা করে ডাকতে সোহানা রোহানকে ডাক দেয়, এই উঠুন উঠুন। কয়েকবার ডাকতেই রোহান চোখ মেলে দেখে সোহানাকে। সে রাগী স্বরে ডাক দিয়ে বলল, তোমার বলতেই চোখ পড়ে বাবা মায়ের দিকে। তখন নরম স্বরে বলল, আরে সোহানা আমাকে আরো আগে ডাকবে না তুমি? দেখো তো কত দেরি হয়ে গেছে। মা বাবা তোমরা এখানে, কি কোনো সমস্যা হয়েছে? বাবা বলল, না তোকে দেখতে এসেছি, কতদিন দেখি না সেজন্য। মা বলল, সেই সাথে আমার গুণধর ছেলের ব্যবহারও দেখলাম নিজের চোখে। বউয়ের সাথে কেউ এরকম ব্যবহার করে? একটু যত্নশীল হ বাবা। বাবা বলল, একটু দায়িত্ববান হতে শেখ, কয়েকদিন পরে যখন তুই বাবা হবি তখন বুঝবি। রোহান এসব কথা শুনে সোহানার দিকে তাকিয়ে বলল, বাবা মা ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, তোমরা আমার অনিচ্ছা সত্ত্বেও ওর সাথে আমার বিয়ে দিয়েছো, এর চাইতে ভালো ব্যবহার আমার আসবে না ওর প্রতি। কথাগুলো শুনে সোহানার মন একেবারে খারাপ হয়ে গেল। চেহারা মলিন করে সে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। বাবা মা তাড়াতাড়ি পেছন পেছন বের হয়ে যায়। মা তখন ভেবেছিলাম তোমরা আমার জন্য ভুল কাউকে এনেছো, কিন্তু মা তোমরা তো আমার জন্য হীরা এনেছিলে। আমার বিপদে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। মা ওর কিছু হলে যে আমি জীবিত থেকেও মরে যাব, আমি পারবো না ওকে ছেড়ে থাকতে মা। সে বলতে বলতে কান্না করে দেয়। এমন কান্না দেখে অনেকেই ভাবছে হয়তো তার কেউ মারা গেছে। কোনো ছেলে যে লোক সম্মুখে কাঁদতে পারে তাকে না দেখলে বোঝা যেত না। বাবা আর কাঁদিস না, বাইরে লোক আছে। ওর কান্নার মাঝেই একটা নার্স বেরিয়ে আসে, হাতে আল্লাহর দেওয়া ছোট্ট একটা নিয়ামত। নার্সটা পাশে এসে বলল, কংগ্রাচুলেশনস মিস্টার, আপনি আজ কন্যা সন্তানের পিতা হয়েছেন। মা আলহামদুলিল্লাহ বলে ওঠেন। রোহান খুশি হয়ে হাত বাড়িয়ে মেয়েকে কোলে তুলে নেয়। তারপর নার্সের দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল, নার্স আমার স্ত্রী, আমার বাচ্চার মা? আলহামদুলিল্লাহ, আপনার স্ত্রীর অবস্থা বেশ ভালো, তাকে রুমে শিফট করে দেওয়া হবে কিছুক্ষণ পর, একদম চিন্তার কোনো কারণ নেই। অনেক শুক্রিয়া হে আল্লাহ, আপনাকেও ধন্যবাদ সিস্টার। নার্স ভেতরে চলে যায়। রোহানের মা নাতনিকে কোলে নিয়ে বলল, মেয়ে সন্তান আল্লাহর দেওয়া উপহার। আল্লাহ যখন কোনো দম্পতির উপর অনেক বেশি খুশি হন তখন তাদের কন্যা সন্তান দান করেন। রোহান মেয়ের কানের কাছে মুখ নিয়ে আজান দেয়। বাচ্চাকে কোলে নিয়ে রোহান বলল, মা চলো সোহানাকে দেখে আসি। তারা দুজন ভেতরে ঢুকে যায়। সোহানা বেডে শুয়ে আছে। রোহানার মা বেডের পাশে দাঁড়িয়ে। সোহানা চোখ খুলে রোহানকে দেখে বলল, আমার বেবিটাকে নিয়ে আমার কাছে এসে দাঁড়ান তো। রোহান মাকে সরিয়ে সোহানার পাশে দাঁড়িয়ে বলল, তুমি কথা বলো না, রেস্ট করো একটু। হুকুম করছেন? যা ভাববে তাই, কথা বলা শিখে গেছেন। হ্যাঁ এখন চুপ থাকো তো। আরে আরে কাঁদছো কেন তুমি? 2 বছর পর প্রথম অধিকার দেখিয়ে কথা বললাম।
বললেন আপনি। আরে আরে কি করছো, হাতে ব্যথা পাবে তো। বেবিটাকে একটু কাছে দিন না। এই নাও, একদম তোমার মতো দেখতে হয়েছে আমাদের বেবিটা। মা তাদের দেখে হাসছে। ওরা বেবিকে নিয়ে হাসি ঠাট্টা করছে। রুমে বেবিকে মাঝখানে নিয়ে সোহানা ও রোহান আদর করছে। রোহান স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তোমাকে ধন্যবাদ শোনাবো, আমাকে এমন একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য, আমাকে আমার বেবিকে দেওয়ার জন্য। কথাগুলো সোহানা অপলক দৃষ্টিতে রোহানের দিকে তাকিয়ে আছে। আনমনে চোখের কার্নিশ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তা দেখে রোহান বলল, এ কি, তুমি কাঁদছো কেন? সোহানা চোখ মুছে বলল, কই, আমি তো কাঁদছি না। এ চোখের পানি সুখের, শান্তির। কতদিন পর তুমি আমাকে শোনাবো বলে ডাকছো। আমি কোনোদিন ভাবিনি তুমি আমাকে এতটা আপন করে নিবে। আরে পাগলি, আমি বোকা ছিলাম, তোমার মতো একটা হীরাকে চিনতে পারিনি। আজ থেকে মরণ পর্যন্ত তুমি আমার হয়ে থাকবে, আমার বুকে থাকবে। পরদিন দরজা খুলে ভেতরে ঢোকে সোহানার বড় ভাই আকাশ। কই আমার বোন, আমার ভাগ্নি? ডাক শুনে কোলে বাবু নিয়ে আসে সোহানা। বড় ভাইকে দেখে সালাম দেয়। আকাশ ভাগ্নিকে কোলে তুলে নেয়। ভাইয়া, তুই আসবি যে বলবি না? আর বাবা মা কই? আমি তোদের সারপ্রাইজ দিতে চলে আসলাম। বাবা মা হয়তো বিকালের দিকে আসবে। ভাইয়া আয়, ভেতরে আয় বলে ড্রয়িং রুমের দিকে নিয়ে যায়। ড্রয়িং রুমে চা খেতে খেতে সবাই গল্প করছে। আকাশ বলল, মাউইমা তাওই, আমার ভাগ্নির নাম আমি রাখবো। রোহান বলল, তাতে কোনো সমস্যা নেই বড় ভাই। বাবা বলল, হ্যাঁ হ্যাঁ, আমরাও দেখতে চাই আমার নাতনির নাম কত সুন্দর রাখতে পারে ওর মামা। সোহানা মুচকি মুচকি হাসছে। মা বলল, বৌমা তোমার কি কোনো পছন্দের নাম আছে? না মা, আপনারা সবাই মিলে যা নাম দিবেন সেটাই। আকাশ বলল, তবে আমি দিব একটা, ওর বাবা দিবে একটা, দাদা দাদি দিবে একটা, সব মিলিয়ে একটা সুন্দর নাম দিব। সবাই কথাটি শুনে হেসে ওঠে। আর এখানে সুন্দর হাসি খুশি পরিবার ও একজন স্বামীর পরিবর্তন দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে পরিবারের সুখ হচ্ছে একজন মানুষের আসল সুখ। পরিবারের সুখ না থাকলে আপনি মন থেকে কিছুই করতে পারবেন না। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।